মাইনাস ভি, আগে আমাদের সবসময় ইউ গিভেন ইউ আর গিভেন ভি এরকম থাকতো, এখন হচ্ছে একটা ইকুয়েশন ইউ মাইনাস ভি ইজ গিভেন দিস and fz is u plus iv, আমরা জানি w is a function of f of z and f of z is আমরা জানি w equal to f of z, আমরা জানি this is, and w is always আমরা যেটা uv plane, w টা হচ্ছে u plus iv, this is equal to always f of x plus iy, x plus iy, so আমরা জানি। আচ্ছা, এখন আমাদের এখানে ইউ মাইনাস আইভি দেওয়া আছে, আমরা শুরু করব ইউ প্লাস আইভি থেকে, ইউ প্লাস আইভি নাও সলিউশনটা ইউ প্লাস আইভি ইকুয়াল টু এফ অফ জেড। এটা একটু ফার্স্ট স্টেপটা একটু সিম্পলিফিকেশনটা এভাবে আর কি মনে রাখতে হবে যে আমরা ধরে নিব ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড অ্যান্ড ইউ প্লাস আইভি ইকুয়াল টু এফ অফ জেড, দিস ইমপ্লাইজ এখন আমরা এই ইউ মাইনাস ভি আনার ট্রাই করব, যেহেতু যেটা দেওয়া আছে ইউ মাইনাস ভি, দিস ইজ গিভেন। সো ইউ মাইনাস ভি আমরা কিভাবে পেতে পারি একটু সেটা একটু দেখি। হয়তো আমরা ইউ মাইনাস ভি মানে এই মাইনাসটা পাবো, বাট হয়তো সাথে একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট আই চলে আসতে পারে। সো ইফ উই মাল্টিপ্লাই বোথ সাইডস অফ দিস ইউ প্লাস আই ভি, ও আমরা এটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইউ প্লাস আই ভি ইকুয়াল টু আই এফ জেড, দ্যাট মিনস এখন আমরা এটাকে যদি সেপারেট করি, আই স্কোয়ার হচ্ছে ভিটাকে আগে লিখি, ভি মাইনাস এখান থেকে এদিক থেকে যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আসে আই ইউ মাইনাস ভি। আচ্ছা, ভি নাও, এখন আমরা যেটা করব অ্যাডিং ইউ মাইনাস ভি, এখন এই যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা যদি এটার সাথে যদি এটা অ্যাড করি, ইউ মাইনাস ভি প্লাস আই অ্যাডিং দিস হচ্ছে তোমার এই অ্যাকচুয়ালি এই ইকুয়েশন নাম্বার এটা হচ্ছে 2, আর এটাকে যদি 1 বলি, প্রথমটাকে যদি 1 বলি তাহলে 1 প্লাস 2 যদি অ্যাড করি তাহলে কিরকম আসে, ইউ মাইনাস ভি প্লাস আই ইউ মাইনাস ভি, এটা আসবে ইকুয়াল টু আই ইউ প্লাস, আচ্ছা ইউ মাইনাস, না এফ অফ জেড এর সাথে এটাও, আচ্ছা আচ্ছা এই দুটো আগে অ্যাড করতে হবে, এই দুটো অ্যাড করবো, সরি এটা না, আমরা অ্যাড করব এই দুটো, এটা হচ্ছে নাম্বার 1, এটা আর এটা নাম্বার 2, তাহলে এফ জেড প্লাস আই ইন্টু এফ জেড, এইটা এবং এটা, এই দুটো আমরা অ্যাড করলাম। ইউ মাইনাস ভিটা এখন এভাবে থাকুক, এটা এখন আমরা পরে ইউজ করব, তাহলে ইউ মাইনাস ভি প্লাস আই ইউ প্লাস ভি ইকুয়াল টু 1 প্লাস আই ইন্টু এফ জেড। ম্যাম তাহলে উপরের লাইনে তো ইউ মাইনাস ভি এর জায়গায় ইউ এখন প্লাস এটা আইভি বসিয়ে দিই, হবে না কোথায় ম্যাম? এখন যে লাইনটা লিখলাম তার উপরের লাইনে এখানে ইউ প্লাস আইভি আমরা প্রথমে দুই সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, আই এফ জেড, আই ইউ মাইনাস ভি আই এফ জেড। আচ্ছা, তাহলে আই ইউ মাইনাস ভি এটা বসিয়ে দিলাম আই এফ জেড, আর এফ অফ জেড হচ্ছে
ইউ তখন প্লাস তোমার ইউ সামনের ইউ প্লাস মাইনাস ভি। আইভি হবে, ইউ প্লাস আইভি। হ্যাঁ, জি ম্যাম। এটা হবে ইউ প্লাস, আমরা দুটো যোগ করেছি, ইউ প্লাস আইভি, আর এটা হচ্ছে আই ইউ মাইনাস বি, এই দুটো অ্যাড হবে, এই যে ইউ প্লাস আইভি আই ইউ মাইনাস বি। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইউ মাইনাস ভি এখন আমরা সেপারেট করলে ইউ মাইনাস ভি, আই কমন নিলাম, এটা হয়ে যাবে আই ইউ। এখন আমরা বসিয়ে দিতে পারবো, এই যে আই ইউ মাইনাস ভি পেয়ে গেলাম, এটাকে আমরা এখানে যেটা ওরা করেছে ক্যাপিটাল ইউ ধরে নিয়েছে, এটাকে ক্যাপিটাল ইউ কাজের সুবিধার জন্য, আর এটাকে ক্যাপিটাল ভি ধরে নিলাম, ইউ ইকুয়াল টু ইউ মাইনাস ভি, ক্যাপিটাল ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি। নেক্সট, নাও আমাদের তাহলে এটাকে আমরা বলতে পারি, এই ইউ প্লাস আইভিটাকে বলতে পারি ফাংশন অফ জেড। ফাংশন অফ জেডটাই আমরা হচ্ছে এটা ওয়ান প্লাস আই, যেটা জেড এর ফাংশন, ওয়ান প্লাস আই ইন্টু এফ জেড, দিস ইজ অ্যাকচুয়ালি ফাংশন অফ জেড। আর এদিকে ইউ প্লাস আইভি আচ্ছা থাকলো। তাহলে এখন আমরা ক্যাপিটাল ইউ এটার ভ্যালুটা বের করি। Now capital U equal to U minus V equal to x minus y, x square plus 4xy plus y square। এটাকে ক্যালকুলেশন করলে x কিউব প্লাস 3x square y minus 3xy square minus y cube। Now del u by del x, এগুলো করবো পার্শিয়াল ডেরিভেটিভ, x square plus 6xy minus 3y square del u by del y, 3x square minus 6xy minus 3y square। নাও আমরা এখন আমাদেরকে গিভেন u minus b তোমাদেরকে বের করতে হবে। দিস ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন দেওয়া ছিল, u এবং u minus v and fz, u plus iv, fz একটা অ্যানালাইটিক ফাংশন অফ z, ফাইন্ড fz। কোয়েশ্চেনটা ছিল ফাইন্ড fz ইন টার্মস অফ z, fz বের করতে হবে ইন টার্মস অফ z। fz বের করা মানে অ্যাকচুয়ালি u এবং v বের করতে হবে মোট কথা। সো টু ফাইন্ড fz, এটা বের করার জন্যই আমার ক্যাপিটাল ইউ এবং ক্যাপিটাল ভি কে বের করতে হবে fz। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে, হোয়াট ইজ fz ডি। এখন আমরা ডিভি আমরা লিখতে পারি ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স। আচ্ছা, এটা কেন করলাম, ভি কেন লিখলাম, কারণ অ্যাকচুয়ালি আমি ইউটা কিন্তু আমি বের করে ফেলেছি, দেখো এই যে ইউ ইকুয়াল টু ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল ইউ ইকুয়াল টু ইউ মাইনাস ভি, এই ইউ মাইনাস ভিটা তো আমার দেওয়াই ছিল, কোয়েশ্চেনে দেওয়া ছিল। সো আমার কিন্তু ক্যাপিটাল ইউ, আই নো ক্যাপিটাল ইউ, সো আই নিড ক্যাপিটাল ভি, আমার ভি দরকার, ইউটা গিভেন, এখন আমার ইউটা গিভেন মানে আমি ইউটাকে বের করে ফেললাম এই তোমার কোয়েশ্চেন থেকে। আমি যেভাবে সাবস্টিটিউট করে প্রথমে ইউ প্লাস আইভি, তারপরে এটাকে এফ জেড ধরে নিয়ে, তারপরে ইউ প্লাস আইভি কে বোথ সাইড আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে এই দুটাকে আবার অ্যাড করলাম, ইউ প্লাস আইভি এফ জেড এবং আই এফ জেড, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে আমি সেখান থেকে ইউ এবং আইভি, দেখো আমাদের অ্যাকচুয়ালি এটা ছিল এরকম, ক্যাপিটাল ইউ প্লাস আইভি লেফট সাইড এরকম ছিল, আর রাইট সাইডটা ছিল ওয়ান প্লাস আই, মানে যেটাকে আমরা ফাংশন অফ জেড বলছি আর কি, ওয়ান প্লাস আই ইন্টু এফ অফ জেড, এটা ছিল। তাহলে আমার এখন
সেপারেট করার পরে এই ক্যাপিটাল ইউ মাইনাস ভি এটা আসে, কারণ এখানে ক্যাপিটাল ইউ হচ্ছে কোনটা হবে, এফজেড না? যদি এখান থেকে সেপারেট করি, ক্যাপিটাল ইউ দেওয়া আছে আমার, ইউ মাইনাস বি আছে, ইউ মাইনাস বিটা হচ্ছে গিভেন এফজেড। আচ্ছা, এখান থেকে আমি তো প্রথমেই ধরে নিয়েছিলাম ইউ মাইনাস বি হচ্ছে ক্যাপিটাল ইউ, এই যে এখান থেকে, এই যে প্রথমে এটা তো আমার অ্যাকচুয়ালি ওই সাবস্টিটিউশন থেকেই আসছে, ক্যাপিটাল ইউটা হচ্ছে ইউ মাইনাস বি। এই যে আমি যখন বসালাম ইউ মাইনাস বি প্লাস, এই যে এখানে যখন বসিয়েছিলাম ইউ মাইনাস বি প্লাস আই ইউ প্লাস ভি ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই ইন্টু এফ জেড। এই যে আগের যে লাইনটা, মানে আমার আগের হোয়াইট বোর্ডে যেটা ছিল, এখানে আমার ইউ মাইনাস ভিটাকেই আমি ধরে নিয়েছিলাম ক্যাপিটাল ইউ, এটাকেই ক্যাপিটাল ইউ ধরে নিয়েছিলাম। সো এই ক্যাপিটাল ইউ মানে ইউ মাইনাস বি, আর ইউ মাইনাস বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার কোয়েশ্চেনেই দেওয়া আছে, ইউ মাইনাস বি ইজ গিভেন। সো আমি এই once we get u minus b and this u minus b we write it as capital U, let this is capital U, আর এটাকে মনে হয় আমি ক্যাপিটাল ভি ধরেছিলাম, ইউ প্লাস ভিটাকে ধরেছিলাম ক্যাপিটাল ভি। সো ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি, সো আমার ক্যাপিটাল ইউটা কোয়েশ্চেনেই দেওয়া আছে, কারণ ক্যাপিটাল ইউ হচ্ছে আমার ইউ মাইনাস ভি, দ্যাট ইজ গিভেন ইন কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কোয়েশ্চেন থেকে আসবে, এটা কোয়েশ্চেনেই দেওয়া আছে। আচ্ছা, কিন্তু আমার ইউ প্লাস ভিটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নাই, দ্যাট মিনস ইউ প্লাস ভিটা যখন কোয়েশ্চেনে দেওয়া নাই, আমি ক্যাপিটাল ভিটা কিন্তু আমি পাবো না, আমার ক্যাপিটাল ভিটাকে বের করে নিতে হবে। সো আমার এখানে এরপর তাহলে ইউ মাইনাস ভি ক্যাপিটাল ইউ আমি ধরে নিয়েছি, আর ইউ প্লাস ভিটাকে ক্যাপিটাল ভি ধরে নিয়েছি, বাট মাই ইউ ক্যাপিটাল ইউ ইজ গিভেন ইউ মাইনাস ভি হুইচ ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনেই দেওয়া আছে। সো আমার এখন এটা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখানে আসে, আমরা যেহেতু ভি বের করতে চাচ্ছি, আমার ইউ প্লাস ভিটা দেওয়া নাই, আমাকে বের করতে হবে ভি। ভি ইজ প্রবলেম দেখা দিচ্ছে কেন? লিখতে পারছি না কেন এটা?
উপরে হয়ে যাচ্ছে কেন লেখাগুলি, সেটাই তো বুঝতে পারছি না। সব উপরের দিকে চলে যাচ্ছে কেন? ক্যাপিটাল বি। del p by del x negative of del u by del y plus del p by del y del u by del x dy. del u by del x আমাদের এসেছিল 3x স্কোয়ার প্লাস 6xy মাইনাস 3y স্কোয়ার dx প্লাস minus 3x square 6xy plus 3y square dx 3x square 6xy minus 3. This is dy. So আমরা এখন বাকিটুকু হচ্ছে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু এক্স কে। এই যে x এর সাথে যে 6xy আছে ওটা মাইনাস হবে না? দাঁড়াও দেখি আমি। এখানে আছে মাইনাস 3 del u by del x, এখানে মাইনাস দিল কেন? মাইনাস 3x স্কোয়ার প্লাস 6। ও যে একটা নেগেটিভ সাইন আছে, সরি, হ্যাঁ এই যে ঠিকই আছে, নেগেটিভ সাইনের জন্য এখানে মাইনাস হবে। আমরা এই যে নেগেটিভ সাইনটা, এই যে মাইনাস del u by del y, যে কশি রামেনের যে ডেরিভেটিভে এখানে এই যে নেগেটিভ সাইন আসছে না, তাহলে তুমি যেটা del u by del y যে ভ্যালুটা পেয়েছো, del u by del y এর ভ্যালু যেটা পেয়েছিলে, del u by del y কত ছিল?
ডেল ইউ বাই ডেল ওয়াই, এটার ভ্যালু কত ছিল? এটা ছিল 3x² মাইনাস 6xy প্লাস মাইনাস 3y²। তাহলে এটা নেগেটিভ যদি সামনে আসে তাহলে এগুলি, এটা নেগেটিভ আর বাকি দুইটা পজিটিভ হয়ে যায়। ঠিকই আছে। এখন আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে? mdx ndy ইন্টিগ্রেশনটা মনে আছে? উইথ এখানে যখন এই এম কে করব, মানে এই যে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন যখন করব তখন ওয়াইটা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর ওয়াই এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করব তখন এটার একটা রুল বলে দিয়েছিলাম। ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন গুলো হবে যখন, তখন এক্স এর ফাংশন যেগুলো, অনলি ফাংশন অফ এক্স গুলো, শুধুমাত্র যেগুলো ফাংশন অফ এক্স এলোন, যেখানে কোনো ওয়াই নাই, এই ফাংশন গুলোকে জিরো করে দিতে হবে, ডিসকার্ড করতে হবে, অমিট করতে হবে। আমি মনে হয় নিয়মটা লিখে দিছিলাম তোমাদের লাস্ট ক্লাসে। সো তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আবার এই সমস্যাটা শুরু হচ্ছে কেন? এখন বলো কত হবে এটা করলে? -x³ কি যেন একটা প্রবলেম হচ্ছে আসলে, এই যে সব উপরের লেখা চলে যাচ্ছে কেন? মনে হয় আবার ইনস্টল করতে হবে। আমি একটু নিচ দিয়ে শুরু করলে তাহলে তো ঠিক থাকতে হবে। পেনটা দিয়ে লিখতে পারছি না, এটা কি? এই যে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা তোমরা টেক্সট টাইম, আচ্ছা তোমাদের কি এখন ক্লাস না? ঠিক আছে, আমি তাহলে এই একটা ক্লাসে আছি, আমি 10 মিনিটের মধ্যে এখন জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে, আমাকে
তাহলে তোমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস কেন প্রবলেম হচ্ছে একটু পরপরই এরকম প্রবলেম হচ্ছে। থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই এখানে করবে যখন ডি ভি ইকুয়াল টু ওয়াই কনস্ট্যান্ট থাকবে এটার ইন্টিগ্রেশনে আর এটার ইন্টিগ্রেশনে উইথ রেসপেক্ট টু ওয়াই হবে, এখানে উইথ রেসপেক্ট টু এক্স হবে। omit the terms contains function of x, যেগুলোতে শুধু x এর ফাংশন আছে সেগুলো অমিট করতে হবে। এটা হচ্ছে এই যখন y এর রেসপেক্টে mdx ndy mdx প্লাস ndy আমরা এক্সাক্ট ইকুয়েশনে যেই রুলটা ফলো করতাম একই রুল ফলো করব, এটাই হচ্ছে এখানে। তাহলে তোমার এখানে মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার ওয়াই আর কি আসে এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই 3xy স্কোয়ার, এটা প্রথমটাতে আসে। সেকেন্ডটাতে এক্স টার্ম অমিট করবো, মানে এই যে এটা পুরোপুরি জিরো হয়ে যাবে, দিস ইজ জিরো, অনলি ফাংশন অফ এক্স যেগুলো আছে সেগুলো জিরো হয়ে যাবে। আর এখানে আর নেই, দুটাতে আবার এক্স এর সাথে ওয়াই আছে, শুধু এটা জিরো হয়ে যাবে। সো জিরো প্লাস 6, এটা ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন হচ্ছে, এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 3y কিউব বাই 3 এই থাকবে। সো আমাদের মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই 3xy স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস সি। সো দিস ইজ মাই ভি আমরা পেয়ে গেলাম এটা। এখন এখান থেকে ডাব্লিউ কে আবার তোমাকে ইউ প্লাস আইভি এভাবে তোমাদের এক্সপ্রেস করতে হবে। এখানে বলা আছে যে এক্সপ্রেস ফাইন্ড জেড ইন টার্মস অফ ইউ প্লাস আইভি ইকুয়াল টু এফ অফ জেড, এটা বের করতে হবে। এখন ইউ এন্ড ভি সেপারেটলি আমরা পেয়ে গেছি, এখন ইউ প্লাস আইভিটা বের করবো, উইচ ইজ কল্ড ফাংশন অফ জেড। আমরা জানি যে ইউ প্লাস আইভি ইজ এ ফাংশন অফ জেড। সো এফ জেডটা আমরা বের করব। এই এখন ইউ আর ভি অ্যাড করে দিব, অ্যাড করার সময় আবার একটু ওই